আপনি জানেন যে যেখানে গন্ধ সেখানে মাছ ছড়ায়। চারজন মিলে শেষ করে দিয়েছে। পাবনার বকশীপুরের আব্দুল কুদ্দুস ভাইয়ের সেই ভাইরাল পেঁয়াজু খেতে আমরা অনেক দূর থেকে আজকে চলে আসছি। এখানে আমরা অনেক কয়েকজন আসছি, আরো অনেক কয়েকজন এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে প্রতিদিন শত শত মানুষ কেজি কেজি পেঁয়াজু খেতে পাবনার বিভিন্ন জায়গা থেকে চলে আসে। আমরা আজকে পাবনার এই ভাইরাল আব্দুল কুদ্দুস ভাইয়ের পেঁয়াজুর বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাবনার আব্দুল কুদ্দুস ভাইয়ের সেই ভাইরাল পেঁয়াজু খাবার জন্য পাবনার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে এই বকশীপুর গ্রামে। এই পেঁয়াজুর চাহিদা এত পরিমাণে বেড়েছে যে আসা মাত্রই খাতায় নাম লিখে কে কত পরিমাণ নিবে তা লিপিবদ্ধ করতে হয়। খাতায় নাম লিখে দীর্ঘক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে তারপরে পাওয়া যায় সেই কাঙ্ক্ষিত পেঁয়াজু। পাবনার এই ভাইরাল পেঁয়াজু সম্পর্কে চলুন জেনে আসি এখানে আসা পেঁয়াজু খাদক ভাইদের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি ভাইয়ারা এখানে 1 কেজি 250 গ্রাম সম্ভবত না, 1 কেজি 250 গ্রাম পেঁয়াজু। আমরা যখন শুরু করি, আমরা যখন আসি তখন দেখছি এটা ভরপুর, কিন্তু এখন চারজন মিলে শেষ করে দিয়েছে। আমরা চারজনের সাথে কথা বলে যেটা শুনতে পারলাম যে ভাইয়া একাই নাকি 3 পোয়ার মতো খেয়ে ফেলেছে। ভাই এটা রহস্য কি আসলে? আপনি এতগুলো পেঁয়াজু কেমনে খান? আসলে আপনি যেটা বললেন এটা ঠিক নয়, আমরা সবাই মিলে খেয়েছি, চারজন মিলে খেয়েছি। এখানে আসলে ভাইয়ারা অনেক আনন্দের সাথে, এটা আসলে গল্পে গল্পে এত ফাঁকা যায়, এত সুন্দর একটা পরিবেশ। আর আব্দুল কুদ্দুস ভাইয়ের পেঁয়াজু এতই স্বাদ যে 1 কেজি 1.5 কেজি এটা কোনো, এখানে আসলে যারা আসে দলবদ্ধভাবে এদের কাছে 1 কেজি 1.5 কেজি কোনো বিষয়ই না। এখানে চারজন মিলেই প্রায় 1 কেজির মতো। এটা কিন্তু প্রতিদিন এমন না, শখের বসে দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন 2 দিন এখানে এসে আনন্দের সাথে খাওয়া হয়। আমাদের পাবনার পরিচিত মুখ, আমরা আমাদের পাবনা টিটিসির একজন গর্বিত স্যারকে পেয়ে গেছি। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো স্যার সবাইকে, আমাদের দেশের বেকার সমাজদেরকে যারা আছে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলেন। তো স্যারও আজকে এখানে আসছে, গ্রাফিক্স ডিজাইন কিন্তু স্যার টিটিসিতে শেখায়। তো স্যার এখানে পেঁয়াজু খেতে কেন আসলেন, বা আপনার এই পেঁয়াজু খাওয়ার পরে অনুভূতিটা কেমন? আসলে সত্য কথা বলতে আমি গত কিছুদিন আগে ভিডিওতে দেখলাম ইয়ামিন সাক্ষাৎকার দিচ্ছে। তো বললো একা একা খেলে হবে, আমাকে তো দাওয়াত দিতে হবে। তো বললো স্যার থেকে তাহলে শনিবার। তো খেতে আসলাম। আসলে এখানে যে 1 কেজি পেঁয়াজ ছিল এটা সত্য বলতে মনে হচ্ছে না, খেয়ে ফেলছি এটা আমি আশ্চর্য হচ্ছি। আমরা এতগুলো পেঁয়াজ খেয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, কারো যেন চোখ না লাগে, আলহামদুলিল্লাহ আমরা যেন এটা হজম করতে পারি। বাকি আলহামদুলিল্লাহ সত্যি একটু ইউনিক এবং খুব ভালো এবং অন্যরকম স্বাদ মনে হচ্ছে যে এটা আসলে এখানে ভাইরাল এই কারণে হয়েছে। এটার মধ্যে মনে হচ্ছে যে ন্যাচারাল প্রোডাক্ট, মানে শুধু এখানে ন্যাচারাল এবং তেলটা ভালো, পেঁয়াজ ভালো। আমার জীবনের সব থেকে বেস্ট পেঁয়াজি আমি এটা বলতে পারি। ধন্যবাদ। কুদ্দুস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভালো আছি জন্যই আপনার কাছে চলে আসছে এই পেঁয়াজু খাওয়ার জন্য। তো এই যে আপনার এই নিজের এলাকার মধ্যে, হাটে বাজারে না, কোথাও না, এই গ্রামের মধ্যে আপনি আসলে কিভাবে এই জিনিসটা চিন্তা করলেন, বা মানুষকে খাওয়ানোর জন্য এত বড় উদ্যোগ কিভাবে নিলেন? প্রথমত প্রিয় দর্শক ভাইদেরকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত ভাই আমি একজন বাবুর্চি, আজ 25 বছর ধরে বাবুর্চির কাজ করি। আমার মনে হলো যে ভালো কোনো কিছু করলে পরে, যে কোনো জায়গায় যা কিছু করলে পরেই মানুষ সেটাতে সাড়া দেয়। জিনিস যদি ভালো হয়, হ্যাঁ, জিনিস যদি ভালো হয়, শুধু ওই পেঁয়াজই না, যে কোনো জিনিস যেখানেই আপনি ভালো করবেন সেখানেই, আপনি জানেন যে যেখানে গন্ধ সেখানেই মাছ ছড়ায়। ভালো কোনো কিছু করলে পরে সেখানে অবশ্যই মানুষ যায়। যেখানে মধু আছে মৌমাছিও সেখানে ঠিকই চলে যায়। হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে চলতেছে আপনার এই ব্যবসা? আমাদের ব্যবসা তাও তো 20 বছর পার হয়ে গেছে। 20 বছর? হ্যাঁ, 20 বছর পার হয়ে গেছে। আর আজকের আপনার এই পেঁয়াজুর রেট কত? আজকের বর্তমান রেট হচ্ছে 340 টাকা। তো পাবনার মানুষের এই যে সারা, আমরা দেখতে পাচ্ছি যে পাবনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আপনার কাছে আসছে পেঁয়াজু খাওয়ার জন্য। তো তাদের এই ছুটে আসাটাকে আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। এরা তো আসলে আমার দোকানের লক্ষ্মী। এদের কাছে আমার রেজেক আছে বলি তো আল্লাহ পাক এদেরকে আমার কাছে পাঠায়। দেখেন পাবনার জেলাতে অসংখ্য ভালো ভালো জিনিস পাওয়া যায়। বাংলাদেশের মধ্যে সবথেকে বিখ্যাত খাবার হচ্ছে, স্বাদের খাবার হচ্ছে পাবনাতে। তারপরেও সেটা রাখি সাইডে এই ভিতরে অজপাড়ায় এখানে সবাই আসে। আপনার এই যে পেঁয়াজু, মানুষ এত এত পেঁয়াজু খাচ্ছে, আমরাও খেলাম, আসলে ভালো লাগলো। কিন্তু সবাই জানে যে ভাজা পোড়া খেলে মানুষের সমস্যা হয়। তা আপনার এই ভাজা পোড়াটা আমরা কয়েকজনের কথা শুনলাম যে তাদের কোনো সমস্যা হয় না, তারা প্রতি সপ্তাহে 2-3 বার করে আসে। এখানে কি আপনি কি 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 ব্যবহার করেন, বা খারাপ কোনো জিনিসের মধ্যে আছে কিনা এটা যদি একটু আমাদের ক্লিয়ার করতেন। আমি যদি আকার ইঙ্গিতেও যদি কোনো কিছু মিথ্যা যদি বলে থাকি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাকে মাফ না করে। আর প্রথমত এর মধ্যে যা যা আছে সেটা আমি সঠিকভাবে বলে দিচ্ছি।
বেশি পেঁয়াজ, তারপর ডাউল, তারপর মরিচ, তারপর লবণ, কোনটা কতটুকু এটা আমার রুচির কথা তো আর মানুষের কাছে বলা যায় না, রুচির মাপও তো বলা যায় না। হ্যাঁ, কার কি রুচি সেটা কি বলা যায় ভাইজান? না, না, না। বলা যায় না। আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি, যে আপনি আসলে পাবনার মানুষের এই ভালো লাগার পেঁয়াজু তৈরি করেন, এবং পাবনার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত আমরা আপনার কাছে ছুটে আসি, এবং আপনি আমাদের সবাইকে আপনার এইরকম সার্ভিস আজীবন দিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের কাছে আমি একটাই দোয়া চাই, সেটা হচ্ছে খাটে ওঠা পর্যন্ত আমি যেভাবে কাজ করি এভাবে যেন করতে পারি, এই দোয়াটাই আপনাদের কাছে চাই। আব্দুল কুদ্দুস ভাইয়ের এখানে এই যে পেঁয়াজের এখানে কিন্তু উনি নাম্বার দিয়ে রাখছে, আপনারা যারা একবার আসেন বা আসবেন এই নাম্বারটা আপনারা উঠায় নেবেন, কারণ এখানে এসে আপনার কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ধৈর্য ধরে বসে থাকতে হতে পারে, কারণ আপনার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে ওই পেঁয়াজ খাইতে আসে। তো দেখা যাচ্ছে একটা সিরিয়াল থাকেই, নতুন করে কিন্তু আঙ্কেল শুরু করছে যে খাতায় আপনারা আসা মাত্র, যদি আপনারা ফোনে সিরিয়াল না দিতে পারেন, আসা মাত্র আপনারা খাতায় আপনাদের নামটা এন্ট্রি করে ফেলবেন, নাম লিখবেন এবং কতটুকু পেঁয়াজ আপনার 1 কেজি 2 কেজি দরকার আপনারা লিখে দিবেন। না হলে কিন্তু আপনারা বিড়ম্বনার শিকার হবেন। কি রকম? অনেকক্ষণ আপনাদের ধৈর্য ধরে বসে থাকতে হতে পারে, অথবা হয়তো আপনারা 5 মিনিট 10 মিনিট পরে গিয়ে হয়তো আপনারা জানবেন যে আপনার নামটা এন্ট্রি করতে হবে। সব থেকে ভালো হয় আপনি আসার আগে এখানে কল দিয়ে আপনার নামটা খাতায় লিখে রাখতে পারেন, তাহলে হয়তো আসা মাত্র আপনারা এই আঙ্কেলের পেঁয়াজ ঠিক করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী কোনো একটি ভিডিও দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।